ওরা নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। এই দু ধরনের ভিতরে যদি আপনারা পড়েন কালকে আপনারা নামাজ পড়তে হবে। শোনেন, এক ধরনের হলো পাগল। পাগল বলে তার কাটা মাল চাচা মাথা না। পাগল মানে কি? তার কাটা মাল। পাগলের জন্য নামাজ ফরজ নয়। তাহলে এক ধরনের হলো। আর এক ধরনের হলো মৃত লাশ, যে মানুষ মারা যায়, মৃত লোকের উপরে নামাজ। বল আব্দুল পোতার মুচো মানে ছানারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটোর মধ্যে কোন নামটা তোদের পছন্দ হবে দিয়ে যাবো বল। তোরা যারা নামাজ পড়ি না, নাই তোরা মৃত লাশ, নাই তোরা পাগল। ঠিক বলছি? নাই তোরা মৃত লাশ, নাই তোরা পাগল। কেন তোরা নামাজ পড়িস না, মসজিদে যাস না, আল্লাহর ঘরে যাস না? এরা মনে মনে করে ও তোমার বেশি গাবজাতি হবে। আমাদের মসজিদ দেখেছো ছাদ ফেলে মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিধা দিতে গেলি হাঁটু কেড়ে যেত। এখন টালি লেগে দিদি মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয়? আগে ভাঙা ভাঙা ঘুরতো, এখন এসি বসেছে। মসজিদের উন্নতি হয় না। শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ চেহাদি বলে যাচ্ছে মসজিদ 3 তালা নয়, মসজিদ 10 তালা করো, মসজিদের উন্নতি নয়। মসজিদে টালি লাগাও, মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি বসাও, মসজিদের উন্নতি নয়। তাহলে কবে ভাববে বা বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? খোদার কসম, যেদিন দেখবে এই আন্দুল পোতা গ্রামের মসজিদে জুম্মার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে ভাববে মসজিদের উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বোঝাতে পারছি না পারছি? কবে ভাববে মসজিদের উন্নতি হচ্ছে? জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয় কিসের নামাজ? ফজর। জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিন ভাববে মসজিদে। যেদিন দেখবে গ্রামে বন্দর লোন কমে যাচ্ছে, গ্রুপ লোনের বাজার ভাড়া পড়ছে, গাঁজার ধোঁয়া উঠছে না, বোতলের বাস উঠছে না, মেয়েদের বিনা ফোনে বিয়ে হচ্ছে, সেদিনে ভাববে মসজিদের উন্নতি হচ্ছে। তার আগে নয়। বলো আব্দুল পোতা মুসলমানের বাচ্চারা, আমরা সকলে জান্নাতে যেতে চাই না? চাই না? আরে বল, চাই। খোদার কসম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, তুমি চাইলি হয়ে যাবে। আমরা তো চাই, আমরা চাইলি হয়ে যাবে। জান্নাতে তালা মারা, খোদার কসম জান্নাতে তালা দেওয়া। আর তোদের বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নেই জান্নাতে তালা ভেঙে তোরা জান্নাতে যাবি, সেই ঈমান তোদের নেই। তাহলে তোদের জান্নাতে যেতে গেলি তালা খুলে যেতে হবে। আর তালা যদি খুলতে চাও, খোদার কসম নামাজে দাঁড়িয়ে যাও। আমেনাল লাল চাবি দিয়ে গেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। যারা আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, জান্নাতের তালাটা খুলে যাবে। ইয়েস, নামাজ, নামাজে যাও। আমাদের মধ্যগুলো নামাজ সবে বরাত গান সন্ধ্যেবেলা এশারের নামাজে যা লোক ছিল, ফজরে তার হাফের হাফ ছাড় কোথা বিশ্বাস কর। আচ্ছা আপনাদের এখানে রাজমিস্ত্রি কাজ করে বাড়িতে? আচ্ছা রাজমিস্ত্রির টাকা আপনারা কখন দেন? বেলা 10টা বাজলি দিয়ে দেন? কখন দেন? কাজ কাম শেষ হয়ে গেলে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে তারপরে টাকাটা দেন। আমরা সবে বরাতে রাতে ধরো আমি 20 কিলো নেকি ইনকাম করলাম, 20 কিলো নেকি ফেরেশতারা দেবে কখন? ফজরের নামাজে। এখন ফেরেশতারা 20 কিলো নেকি নিয়ে জলিনীর বেটা ছাত্তারের 20 কিলো নেকি দেবো। এখন আসমানতে নিয়ে ফজরের নামাজে
মসজিদে চিরুনি তল্লাশি করে খুঁজতেছে ছাতারে খুঁজে পাচ্ছে না। ওয়াল্লাহ মালটা গেল কোথায়? দেখি গুলো বয়ে বয়ে আনলু। আল্লাহ বলে বুঝতে পারিনি সে চিডিং বাজ ঘরে মেশিন পাট খুলে ঘুমুচ্ছে। ফেরেশতারা নেকিতে ফিরে যাবে না যাবেনি? খোদার কসম। আচ্ছা সহজ বুদ্ধি আপনাদের বোঝা। সবে বরাতের ইবাদত ফজরের নামাজ কি ফরজ বড় না নফল বড়? খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এসব আশারা বক্তারা বলবে না। সবে বরাতে যদি এক রেখাত নামাজও না পড়ো, এশার নামাজ পড়ে ঘরে চল যাও, সারা রাত মস্তানি মেরে ঘুমা, ফজরের নামাজ পড়ো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি সবে বরাতের ইবাদত আল্লাহ তোর নামায় আমলে লিখে দেবে। সারা রাত নামাজ পড়ে পূজা দিবি, ফজর নামাজ পড়বি নি, শালা কিয়ামতে গিয়ে দেখবি ঝোলা হাতে থাকবে পোঁত ফাটা। মানে নেকি সব ভিতর থেকে বেরিয়ে গেছে। কেন? মালিয়ে ফজরের নামাজ পড়েনি। আমাদের সমাজে এবার আমরা নামাজ পড়তে যাই, বাম্মা মরে গেলি 40-এ খানা করা ঠকু, কিন্তু নামাজ পড়ি না। আচ্ছা এখানে একটা কথা মনে পড়েছে, একটু ছেড়িয়ে দিই। বাম্মা মরে গেলি সব রেশানি করে লোকজনের খাওয়ানো ভালো না খারাপ? জোরে বলুন। এটা ভুল শুনলে আর ভুল জানে। বাম্মা মরে গেলি লোক দাউদ করে খাওয়ানো ভালো কাজে দুলাবা ভাই ভাই। হাদিসে এসেছে বাম্মা মরে গেলে ইয়েতিম, ফকির, মিসকিন, গরিবদেরকে খাইয়ে সব রেশানি করো। আর আমরা বাম্মা মরে গেলি সব রেশানি দাউদ করি কাজ দুলাবা। ও শালা ফকির গ্রামের হাজি সাহেব, ওই গ্রামের আল্লাহর কি রে বাবা, বাপ মরে গেছে খানা করতে দে, প্রধানের দাউদ করে ডিম ভাজা খাওয়া। ও শালা দোয়া করলি তোর বাপ জান্নাতে যাবে, কথা বলে না? খোদার কসম। বাবা মরে গেলি দাউদ করে খাওয়ানো ভালো কাজে ইয়েতিম, ফকির, মিসকিন। সত্য কথা বলুন, আমরা বাবা মরে গেলে কটা ইয়েতিম, মিসকিন, ফকিরের খাবার। ও তো বাড়ি খানাগুলো দেখবেন বেশিরভাগ পয়সাওয়ালা, বেশিরভাগ দেখবেন টাকাওয়ালা, হাজি সাহেব গ্রামের পয়সাওয়ালা। বাবা মরে গেছে তুমি নামাজ পড়ো। এই মুসলমানের বাচ্চা, সামনে রমজান মাস আসছে, ইফতারি সামনে নিয়ে তোর বাম্মার জন্য তুই নিজে কাঁদ, মৌলবি ভাড়া করার দরকার নাই। আমরা প্রত্যেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন। এই এক সপ্তাহ আগে ভালো করে শুনুন, আমি হাওড়া কোনো একটা জায়গায় জলসা করছিল, আমার ঠিক খেয়াল আসছে না। তো আমি ওয়াজ করতে গিয়েছি, আমার আগে একটা বক্তা ওয়াজ করতে, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা জেনা করে ওদের নামাজ হবে না। আমি মনে মনে করছি শালা এ কিরাম ওয়াজ হচ্ছে। এখন আমি স্টেজে উঠে বলছি, ও ভাই শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলায় 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দর লোক, গ্রুপ লোক, লাইফ ইন্স্যুরেন্স, পঞ্চায়েতের লোক কোনো না কোনো ভাবে ঢুকে গেছে। ঠিক বলছি না? তা আমরা মৌলবীরা যদি ওয়াজ করি সুদ খেলে নামাজ হবে না, তাহলে ও মালগুলো আর জীবনে নামাজ পড়বে? কথা বলে না। যারা মদ খায় ওরা নামাজ পড়বে। আমি কারিমুল্লাহ কি বলি জানেন? আমার টেন্ডেন্সি আলাদা। আমি বলি এই আন্দুল পোতার মুচো মানে ছানারা সুদ খাচ্ছি, খা যাবার খাওয়া খা, কিন্তু নামাজ মদ খাচ্ছি
দেন খাওয়া খা, কিন্তু নামাজ পড়। আচ্ছা বাম্মার ভাত দিই না তো দিতে হবে। আচ্ছা গাঁজার কলকে ডালি যা, নামাজ পড়। কেন? গাছ জোরে কথা বলিনি, দলিলের জোরে কথা বলছি। শোনেন এই বাবা, এখানে কি উদাহরণ দিলি আপনারা সহজে বুঝতে পারবেন। দাঁড়া। হ্যাঁ, আচ্ছা আপনারা ওয়াশিং মেশিন জানেন? আরে ওয়াশিং মেশিন কি করে? গোদা বাংলায় বুঝুন। ওয়াশিং মেশিনে পুরাতন ময়লা জামা কাপড় ঢুকিয়ে দেবে, পরিষ্কার করে বের করে দেবে। হ্যাঁ না? আরে হ্যাঁ না না না, কেউ ওয়াশিং মেশিনে নতুন জামা কাপড় দোকান থেকে কিনে এনে দেয়। ওয়াশিং মেশিনে কোন জামা কাপড় দেয়? পুরাতন ময়লা জামা কাপড় ঢুকিয়ে দিল, পরিষ্কার করে বার করে দিল। কসম খোদা, শোনো আন্দুল পোতার মুসলমানের বাচ্চারা, আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছেন রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আন্দুল পোতা মুসলমানের বাচ্চারা, তোরা নামাজ পড়। নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তো অন্যায় কাজ থেকে বাঁচাবে। যতক্ষণ না নামাজের কাছে যাবে ততক্ষণ খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? নামাজ পড়বো এবার, নামাজ পড়বো বলো বলো। গ্রামের মৌলবী প্রতি শুক্রবার বলতে, ওনার কোথায় যদি এরা নামাজ না পড়ে, আমরা তো 18-20 জন খাড়া মৌলবী, আমাদের কোথায় এরা নামাজ পড়বে? ওই জন্য অন্য অন্য মৌলবীরা দেখুন, এই বলো নামাজ পড়বে, এ মালগুলো বলে ইনশাআল্লাহ, তার মানে না রে শালা। ফুরপুরার হুজুরদের কাছে হাত তুলেন, সামনে রমজান মাস আছে, আমাদের মেয়েরা রোজা করে কুচে দেবে, কত মদ্য দেখবে, রোজা করে ধুনে দেবে, শালারা নামাজ পড়ে না। বলুন, অনেক লোক আছে শুকিয়ে রোজা করে কিন্তু নামাজ পড়ে না। নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। খোদার কসম, আজ আমি খুলে বলে যাচ্ছি, হারোয়ার মুসলমানের বাচ্চারা, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হেজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বলুন আপনারা কি বলছেন? বলুন, যে দল করো, পার্টি করো, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। খোদার কসম, আন্দুল পোতা তৃণমূল করা মোল্লার ছানারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, খোদার কসম আমি দলবাজি পার্টিবাজি করতে আসি নই। তোরা দিনে 10 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোরা দিনে 20 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। যায় যায়। ছোট ভাই বড় ভাই ফোঁদে গাঁটলা বাঁচতেছে, মেম্বরের কাছে ছুটে, এখন মেম্বর বাঁচাবে, ও শালা তো বেইনে 20 বছর ভোট নেবে। তোমার ভাই তোমার বাঁচ দিতে মসজিদে যা, হাত দুটো তুলে বলো, আল্লাহ আমি একটা নামাজি লোক, আমার ভাই বোঝেনি, আমার হক মেরে খেলো, আল্লাহ আমার কেউ নেই, ও তো পয়সা হলো, আল্লাহ তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ বলো।
কোনদিন আল্লাহর কাছে গিয়েছ? মমতা বলেছে আমার ভোট দাও, কন্যাশ্রী দেবো, যুবশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট দিল। আচ্ছা, আল্লাহর দল করলে কি পাবে? আমি যেটা বলছি কোরআনে লেখা আছে, কোরআন নিয়ে আসুন, আমি তফসির করছি। মসজিদ থেকে নিয়ে আসুন, আমি কোরআনে দেখাবো। 30 পারায় লেখা আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আব্দুল প্রধান, তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস আইএসএফ করা মোল্লারা, তোরা আমি আল্লাহ, আমার দল কর, আমার পার্টি কর, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আয়, আমার পার্টি অফিসে আয়, আমার মসজিদে মুয়াজ্জিন যখন ডাকবে তখন ছুটে আয়। আমি আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে তোর হাত পেতে দাঁড়াতে দেবো না, তোকে মালিক বানাবো, মালিক। ওয়া আমানাহুম মিন খাওফ, এবং তোর জীবনে গ্যারান্টি নেবো। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই এলাকায় সারা জীবন আমার দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। সত্য কথা বলে যাচ্ছি, আজ বাংলার মুসলমান, হারোয়ার মুসলমান, আব্দুল প্রধান মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাতের হাত আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি ঠিক বলছি না? এরা যদি আল্লাহকে বিশ্বাস করত, হজরের নামাজ পড়তো না, জোরে এশার নামাজ পড়তো না, আল্লাহর ভয় নি বলে পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে। আর শুক্রবার মসজিদে এক একটা মাল আছে, দেখবে যাবে সবার লাস্টে, বুঝলেন? গিয়ে সব মসজিদে বসা, এ মাল ঢুকে কার ঘাড়ের ওপর পা দে, কার কোলের ওপর পা দে, কার কাঁধের ওপর ডিয়ে শালা সোজা সামনে চলে গেল। এই এরম বাঁদর বাচ্চা গ্রামে আসে না নেই? মসজিদ, আরে কাউরা তুই তো গেছি লাস্টে, তা পড়ে ভর লোকের কাঁধ চোখ সামনে যাচ্ছে, তুই আগে যাইনি সামনে বসবি। এই বাবু হাদিস বলছি, হাদিস শোনো। এই সম্পর্কে রাসূলুল্লাহ বলে গেছে, যারা জুমার দিন লাস্টে গিয়ে, হাদিস বলছি, জুমার দিন লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, রাসূলুল্লাহ বলে যাচ্ছে ওরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। একটু ইঞ্জিলি মোবিলটা দেন, চা খায়, একবার দরুদ শরীফ পড়বে, পড়ুন তো আল্লাহ। এ বাবা, তোরা যারা দাঁড়িয়ে তোদের কি পথে শুল্ক না? একটু বই সেইটাই সরে যাচ্ছে, দেখে বলবে কল, একটু বই লিখে তোদের বউ বারণ করতেছে বসতে। ও ভাই, আপনারা একটু সরে আসুন, একটু সেই বসেছেন একটু চেপে আসেন না বাবাজি। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? তাহলে একটা টিটি নাচ দেবো, কড়া টিটি নাচ। তাহলে মুরব্বীরা আমার সাথে কথা বলো, আগের থেকে এখন মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। আগের থেকে এখন মাদ্রাসা বেড়েছে, আগের থেকে এখন টুপিওয়ালা বেড়েছে। আচ্ছা, আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর, মদখোর পাড়ায় পাড়ায় যারা মসজিদের সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায়
লটারির টিকিট কাটা হারামির সংখ্যাও মুরব্বী আপনারা বুঝতে পারেন। আগে চেংড়া ছেলেরা লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কি রে বাবা উজু করে লটারির টিকিট কাটে। হ্যাঁ না পাড়ায় পাড়ায় যারা জলসা মাহফিল বেড়েছে পাড়ায় পাড়ায় বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপ। আপনারা যদি বলেন কারিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। কলকে বাহিনী বোঝো তো, আগে পাড়ায় দুটো একটা লোক চুল্লু টুল্লু খেত দেশি মাল, আর এখন জন জন ছেলেরা 15-16 বছর বয়স আল্লাহর কি রে বাবা গাঁজার কলকে টেনে টেনে মুখগুলো কুকুরির পোডের মতো। হ্যাঁ না কথা বলে না, খোদার কসম পাড়ায় পাড়ায় যারা নামাজির সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় হারাম করে সংখ্যা। জোরে বল, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো। নামাজির আদর্শ আলাদা হবে, নামাজির চরিত্র আলাদা হবে। নামাজিকে দেখে গ্রামের মানুষ শিখবে। আমার রসুলের আদর্শ দেখে গোটা দুনিয়া পাগল হয়েছিল। রসুলের আদর্শ আপনাদের এদিকে আমি কোনোদিন আসিনি, এই দিকেই প্রথম। এই তো আমি তো জানি না আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে চলে না? আমার ডায়মন্ড এলাকায় বাড়ি তো, আমাদের ওদিকে চলে না, তবে গ্রামে এক জায়গায় চলে। বলবা কোথায়? এটা বাজে কথা নয়, আমি নিজের চোখে দেখি, বিশ্বাস করুন। আমি বাড়ি থাকলে প্রতি শুক্রবার আমার গ্রামের মসজিদে ক টাকা উঠেছে কোটো আমি গুনে দেখি, আমার দেখতে খুব ভাল লাগে। ক টাকা উঠে প্রতি শুক্রবার দেখবো, শালা 3টে 4টে ওই মাল পড়ে। কারা দেয়? ফেরেশতারা। এই তো 3 মাস আগে আমি মসজিদে ঘাপটি মেরে বসে হয়েছি, খোদবা চলতে কোটো আসতে, আমার সামনে একটা চেংড়া ছেলে আল্লাহর কি রে দুটো ছোট 1 টাকার কয়েন আমার দেইকে কট কট করতে, আমি যেই দেইকি ও চোখ ধোঁয়ায় বলছে কালিমুল্লাহ ভাই ওরম টাকাওনি। আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আলি কি না বলি এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আমি বলি যা শালা মাথা বেতার মলম নে পুঁতে বেতায় ঘষে দে, কাজ হবে। এবং তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে, তোমাদের মসজিদে চলে, তোমাদের মসজিদে কোটো চলছে, আর তোমাদের পাড়ার একটা কিপটে লোক মানে খুব বকি মসজিদে ঘাপটি মেরে বোঝো কোটো আসতে, এ মাল পকেটে হাত দিয়ে খুঁই দে, কি কি 5 টাকার কয়েন খুঁজতে এর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেল। এ মাল বুঝতে পারে, এ 5 টাকার কয়েনটা তুলে পিছনে যারা নামাজ পড়ছিল ওরা দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো গুড়িয়ে আর ওর হাতে দিয়ে ইশারা করতে, ও ভাই উ উ, ও মাল মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতেছে। এ বাবু এ বুঝতে পারেনি খোদবার সময় জোরে কথা বলা যায়, আরে খোদবার সময় কথা বলা যায়, এ ওই জন্য বলতে পারছে না, এ টাকা দুটো গুড়িয়ে ওর হাতে দে ইশারা করতেছে কি, ও ভাই উ উ, তার মানে কি তোর পকেটে পড়ি, ও সামনে পিছনে কিছু ভাবে না, ও কি করেছে টাকা দুটো নে বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দেশ।
পিছনের লোকের চোখ হলুদ হয়ে গেছে। এ বলতেছে ও ভাই, ও ভাই। বলে কি হয়েছে? বলে আল্লাহর কি রে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেটে পড়ে। এ বলে কি? বলে হ্যাঁ। ও চোখ বুলু হয়ে গে, বিহুশ হয়ে মসজিদে পড়ে গে। খোদার কসম, আব্দুল কোথার মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। আজ শরীরে শক্তি আছে, ইয়ং বয়ে নামাজ পড়ছো না, মনে মনে করছো পুরো হলি নামাজ পড়বো। বল মুসলমানের বাচ্চা, পুরো বয়স পর্যন্ত বেঁচে থাকবি, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন আছে? যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। আচ্ছা, এরম চিটিংবাজের সংখ্যা গ্রামে বেশি না? কথা বলে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার এদের একটু চাঁচা বাঁশ দিয়ে যায়। আমি উদু ওয়াজ করি না, এমন ওয়াজ করব শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝবেন না, বাস্তবের সাথে মিল করব, স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে। ওয়াজের কায়দাটা শিখে নেয়, লাস্টে চোখ হলুদ হয়ে যাবে। শুনুন, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, ওদের ওষুধ দিচ্ছি। শোনে, আমার শরীর বিরাট অসুস্থ। আমি খবর পেয়েছি হাড়োয়ায় একটা ডাক্তার বসে, হেভি টাকা, 1000 টাকা। কত? আমি গিয়েছি, ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে, দিনে 3 বার খেতে হবে। ভালো কাশি সিরাপ দিয়েছে, 2 চামচ করে দিনে 3 বার। P650 মানে জ্বরের ওষুধ, দিনে 3 বার। খুব গুরুত্ব দিয়ে শোনে। আমি ওষুধ কিনে বাড়ি এসেছি, বাড়ি এসে বোর্ড ডেকে বলতে যাই, শোন, ডাক্তার দেখালো আমার টাকা, ওষুধ কিনবো আমার টাকা, গাড়ি ভাড়া আমার টাকা, আর ওষুধ খাবো ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো। বয়ে গে শালা, আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বলো মুসলমানের বাচ্চা, ও চিটিংবাজ বাঁচবে না মরবে? কথা বলে না? তোদের আর কোন ভাষায় বোঝাবো? খোদার কসম, রুগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও যেরা মরবে। বল আন্দুল পোতার মুসলমানের বাচ্চারা, আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বলো, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? এরা বলে হেই, আল্লাহ বলে পড়তে হবে। আল্লাহ দিদি 5 বার নামাজ পড়তে বলে আমি পড়বো? আমার একটা মান সম্মান, আমি একটা টাকাওয়ালা লোক, আমার বেটা মেম্বার, আমি নাকি 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে 1 বার পড়বো? আমি ওয়াজ বোঝাতে পারতেছি, কি বার পড়বো? শুক্রবার। আইটিস চ্যালেঞ্জ, রুগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও যেমন মরবে। যেসব মুনাফিকের বাচ্চাগুলো দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 35 বারের নামাজ, সপ্তাহে 1 বার পড়ে, ওরা জাহান্নামে যাবে। বলো আজ পর্যন্ত বাংলার কোন বক্তা এই ভাষায় ওয়াজ করেছে? জোরে বলুন, করেছে? ওরা জানে এসব ওয়াজ করলি শ্রোতা রেগে যাবে, পরের বারে দাউদার। জোরে বলো, ওই জন্য আপনাদের ঠকিয়ে চলে যায়, জিনিস আলাদা। আমি নিজেও ঠকবো না, আপনাদেরকে ঠকাবো না। খুব বেশি দাওয়াত দেবেন না, তা জলসা না করলে খাওয়াবি রেজেকের মালিককে? কথা বলে না? তা তোদের জন্য আমি কি আল্লাহর হাতে মার খাবো? এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, এখানে একটা দারুণ মশলা মনে উঠে, পীরেদের পীর, বড় পীর বাবা মহিদুদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার সুবহানাল্লাহ বলুন। এরা মনে হয় আমার উপর রেগে যাচ্ছে, একবার মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন।
আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো। এটা দারুণ মশলা বলছি শোনে। বড় পীর সাহেব বলছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, এখন ডান দিক থেকে একটা কুকুর আসছে, কুকুর, আর বাম দিক থেকে একটা বেনামাজি আসছে, তুমি মাঝখানে, তুমি মাঝখানে, ডান দিকে কুকুর, বাম বেনামাজি। বড় পীর সাহেব বলছে তোমার এমন পরিস্থিতি, দুদিকের একদিকে যে কোনো দিক তোমার চেপে যেতে হবে। বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি কুকুরের দিকে চেপে যাও, কিন্তু বেনামাজির দিকে চেপো না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে, যদি কাপড়ে লাগে কেচে 3 পাক করলি পাক হয়ে যাবে, কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পানি নাই ওই নাপাককে ধুয়ে পবিত্র করে দেবে। বেনামাজি এত ডেঞ্জারাস পাপী, বড় পীর সাহেব বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দিও না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ, কারণ ঘুমুতিও বলো বলো এবার খোদার কসম তোমাদের দুটো পা দাও। আমার অনেকে খারাপ ভাবে যে কারিমুল্লাহ জাহাদি উল্টো পাল্টা বলে, বাজে ভাষা বলে। না, তোমরা যারা সুদ খাও, খোদার কসম আমার প্রবলেম সুদের সাথে, তোমার সাথে নয়। তুমি তো আমার আমেনা লালের মা। তোরা যারা নামাজ পড়িস না, আমার প্রবলেম বেনামাজির সাথে, তোদের সাথে। তোরা যারা বাম্মার ভাত দিস না, আমি সহ্য করতে পারি না তাকে, তোদের খোদার কসম। তোরা যারা গাঁজা খাস, মদ খা, আমাদের শত্রুতা গাঁজা আর মদের সাথে, তোদের সাথে নয়। তোরা তো আমেনা লালের গোলা, তোদের দুটো পা দে, আমি মাথায় রাখছি। খোদার কসম নামাজ পড়ো, নামাজ আল্লাহ তোমার নসিবকে চমকে দেবে।